বাংলা বাঁচাও যাত্রার অর্থ আসলে কি? শুধুই কি শূন্যতা কাটানোর প্রাণান্তকরণ চেষ্টা? না, সিপিআইএম এর এই যাত্রা যত গভীরে ঢুকছে ততই উঠে আসছে নানান দিক, যা কিছু ক্ষেত্রে স্বপ্নের খোরাক যোগাচ্ছে, যেমন তেমনি বেশ চমকপ্রদও। 15 দফা দাবি নিয়ে উত্তর থেকে দক্ষিণে রাস্তায় নেমেছেন বামপন্থীরা। সেই একগুচ্ছ দাবিতে শিক্ষা, সংস্কৃতি, নারী বিকাশের কথা যেমন বলা হচ্ছে, তেমনি রয়েছে কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার দাবি। 100 দিনের কাজ চালু করার সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য আন্দোলন। সেই আন্দোলনের ধারাই এবার জন্ম দিল এক নতুন কর্মসূচির, যা এই রাজ্যে শাসক কিংবা বিরোধী কেউই ভাবেনি। সিপিআইএম এর হাত ধরে ডোমকলে শুরু হয়ে গেল পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র। এই পদক্ষেপকে অনেকেই ঐতিহাসিক বলে উল্লেখ করছেন। পরিযায়ী শ্রমিক যে বাংলার জনজীবনে বড় ক্ষত হয়ে উঠতে শুরু করেছে। সভায় মিছিলে এহেন দাবি বারবার করা হয়েছে বামেদের পক্ষ থেকে। একটা প্রজন্ম বাংলার বাইরে চলে যাচ্ছে জীবন জীবিকার প্রশ্নে, আর এই প্রজন্মই আবার ভিন রাজ্যে গিয়ে অপ্রীতিকর নানান ঘটনার মুখে পড়ছে। কোথাও জুটছে মার, কোথাও দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে। তৃণমূলের সরকারের তরফে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রকল্প চালু করা হয়েছে। ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই কি পরিযায়ী শ্রমিক সমস্যা কেটেছে বাংলায়? না, তা বলা হচ্ছে না। উল্টে অভিযোগ, যে ওয়েবসাইট চালু করা হয়েছে সরকারের তরফে তা অধিকাংশ সময় খোলাই যাচ্ছে না, ফলে সমস্যায় জর্জরিত পরিযায়ী শ্রমিকদের সুরাহা হচ্ছে না। এই জায়গা থেকেই এই অভিনব এবং মানবিক পদক্ষেপ সিপিআইএম এর। রাজ্যের প্রথম পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র চালু করলো তারা। এই সহায়তা কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের খোঁজ খবর রাখবে, যেমন নিরাপত্তা থেকে কাজের জন্য কেউ বাইরে গেলে যদি জটিলতার মুখে পড়তে হয় সেদিকেও নজর রাখবে। কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে এ ব্যাপারে পদক্ষেপ করবে এই সহায়তা কেন্দ্র। পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষার দিকটাও যেমন দেখা হবে, আইনি পরামর্শও মিলবে পরিযায়ী সহায়তা কেন্দ্র থেকে। এই অভিনব পরিযায়ী সহায়তা কেন্দ্রের সম্পাদক ডোমকলে সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান, এলাকায় যিনি রানা নামে পরিচিত। কেন এই মুস্তাফিজুরকে দায়িত্ব দেওয়া হলো? আলিমুদ্দিনের ভাবনায় অনেকদিন ধরেই ছিল পরিযায়ী সহায়তা কেন্দ্র খোলার ভাবনা, কিন্তু এমন একটি কার্যকর সেল খুলে তা মসৃণভাবে চালানোটা ছিল প্রথম লক্ষ্য। সেই লক্ষ্য পূরণের জন্যই মুস্তাফিজুরকে কেরলে পাঠানো হয়, যিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে নিবিড় কাজ করেছেন বেশ কয়েক মাস। তাঁদের সমস্যা কোথায় কোথায়, তা কিভাবে সমাধান সম্ভব, তা খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেছিলেন রাজ্য কমিটিকে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরই মুস্তাফিজুরকে দায়িত্ব দিয়েই ডোমকলে পথ চলা শুরু হলো পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্রের। উদ্বোধনে হাজির ছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির নেতা আভাস রায়চৌধুরী ও মীনাক্ষী মুখার্জিরা। মুস্তাফিজুর ডোমকলের অত্যন্ত জনপ্রিয় নেতা। রানা 2021 সালে ডোমকলের 40% ভোটও পেয়েছিলেন, ফলে এলাকায় তার প্রভাবের কথাও মাথায় ছিল রাজ্য স্তরের নেতাদের। মুস্তাফিজুর বলেছেন, ডোমকল থেকেই প্রায় 50,000 শ্রমিক রয়েছেন বিভিন্ন রাজ্যে। বাইরে কাজ করতে গিয়ে কোনো পরিযায়ী শ্রমিক যদি সমস্যার মুখে পড়েন, আমাদের জানানো হলেই তাদের পাশে দাঁড়াবো। শ্রমিক সুরক্ষাই আমাদের প্রথম লক্ষ্য। কেরলে গিয়ে আমি ডোমকলের যেসব শ্রমিক রয়েছেন তাদের সঙ্গে দেখা করি, সমাবেশও করি। যে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে আমার, সেটা মাথায় রেখেই রাজ্যের প্রথম পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ভোটের সময় ভোট হবে, কিন্তু সিপিআইএম মানবিক থাকার, মানুষের পাশে থাকার, অন্ন ও বাসস্থানের প্রসঙ্গে সোচ্চার হওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে, তাতেই দৃঢ় অবস্থানই যে রাখছে ডোমকলের পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্রই তার প্রমাণ।